একদম সাধারণভাবে অসাধারণ ডিম ভুনা করে দেখাবো। ডিম ভুনা কিন্তু আমরা সবাই করতে পারি, কিন্তু এইভাবে ডিম ভুনা করলে এক প্লেট ভাত তৃপ্তি সহকারে খেয়ে নিতে পারবেন। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবার জন্য রইল অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা। তৈরি করার জন্য আমি এখানে 8টি ডিমকে সিদ্ধ করে নিয়েছি। আপনারা আপনাদের পরিমাপ অনুযায়ী নিয়ে নেবেন। এবার লম্বালম্বি করে ডিমগুলোকে এভাবে কেচে নেব একটি ছুরি দিয়ে। এতে করে ডিমের গায়ে মশলা ঢুকবে। একইভাবে আমি সবগুলো ডিম কেচে নিয়েছি। এখন সাথে দিয়ে দেব সামান্য একটু লবণ, সামান্য হলুদের গুঁড়া। ডিমগুলোকে এবার মেখে নেব। মেখে নেওয়া হয়ে গেলে চুলায় একটি প্যান বসিয়ে তেল গরম করে নিয়েছি। এখন ডিমগুলোকে দিয়ে ভেজে নেব। ডিমগুলোকে আমি একটু হালকা করে ভেজে নেব। ডিমগুলো যখন এইরকম হালকা করে ভেজে নেওয়া হয়ে যাবে তখন আমি ডিমগুলোকে একটি প্লেটে তুলে রাখবো। ডিম ভেজে রাখা ওই একই তেলের মধ্যে আমি দিয়ে দেব হাফ কাপ পেঁয়াজ কুচি। পেঁয়াজের পরিমাণটা আমি একটু বেশি করেই দিয়েছি। পেঁয়াজটাকে এবার তেলের সাথে ভেজে নেব। পেঁয়াজটা ভাজতে ভাজতে যখন এই রকম হয়ে আসবে তখন দিয়ে দেব স্বাদ মতো লবণ, দিয়ে দেব 1 চা চামচ হলুদের গুঁড়া, 1 চা চামচ লাল মরিচের গুঁড়া, দিয়ে দেব সামান্য একটু পানি। ডিমের মধ্যে কিন্তু বেশি মশলা দিলে খেতে ভালো লাগে না। 2টি টমেটোকে আমি ব্লেন্ডারে পেস্ট করে নিয়েছি। এখন জারটা ধুয়ে সাথে সামান্য একটু পানি দিয়ে দেব। টমেটো পেস্টটাকে এবার মশলার সাথে একটু ভালোভাবে কষিয়ে নেব। কষাতে কষাতে যখন মশলা থেকে এই রকম তেল ছেড়ে আসবে তখন দিয়ে দেব আধা চা চামচ গরম মশলার গুঁড়া। গরম মশলার গুঁড়াটা দেওয়ার পর আরেকটু ভালোভাবে ভেজে নেব। এবার ভেজে রাখা ডিমগুলোকে দিয়ে দেব। দিয়ে মশলার সাথে নাড়াচাড়া দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নেব। একটু ভালোভাবে ভেজে নেওয়া হয়ে গেলে দিয়ে দেব 1 কাপ পানি। পানিটা দেওয়ার পর খুব ভালোভাবে মশলার সাথে মিশিয়ে নেব। এখন কিছুক্ষণ রান্না করে নিলেই কিন্তু ডিম ভুনাটা হয়ে যাবে। দিয়ে দেব 5-6টির মতো কাঁচামরিচের ফালি। ঝোলটা যখন আরেকটু শুকিয়ে যাবে তখন আমি চুলাটা বন্ধ করে দেব। চুলাটা বন্ধ করে দেওয়ার পর দেখতে এইরকম হয়েছে। ডিম ভুনাটা এখন পরিবেশনের জন্য তৈরি হয়ে গেল অসাধারণ স্বাদের ডিম ভুনা। খুবই কম মশলায় দারুণ স্বাদের একটি ডিম ভুনা আপনি চাইলে এভাবে তৈরি করে দেখতে পারেন। আশা করি ভালো লাগবে। আবারও দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে।